হ্যাঁ আব্বা তো ওই সিরা পছন্দ করে, যার কারণে আমার নিজে আবাদ করা ক্ষেতের আগদান নিয়ে যাইতাছি। এইটা এই কম দামে একটা কাপড় আমার লেগে আনতে না, আর আমার মেয়ের জামাই ছোট মেয়ের জামাই কত দামি একটা কাপড় আনছে আমার লেগে, দেখলে যেই কই পছন্দ করবো এই কাপড় আমি পরবো, কোনোদিনও পরবো না এটা আমি। ওই জায়গায় এমন কামের মতো দাঁড়ায় আছো কেন? যাও আমার লাগে পানি নিয়ে আও। ওরে মা আর 5 দিন পরে কিন্তু কুরবানি, আমারে গরুর মাংস রান্না দিবেন, গরুর মাংস দিয়ে মুড়ি খাবো। আচ্ছা ঠিক আছে, এটা তো তুই প্রতি বছরই খাস, এটা আবার নতুন করে কোয়া লাগবো। আচ্ছা মা তুমি তো আমার কিছু কিনে দিলা না। এই যে শোনো পোকা বলার কথা, আমার কিনা দেওয়া লাগবে কে? তোর ছোট দুলাভাই আছে না, সেই তো সব কিছু কিনে দিব। ওহো আমার তো ছোট দুলাভাইয়ের কথা মনেই নাই। মা যা চাবি তাই দিব তোরে। আচ্ছা আমি ছোট দুলাভাই বাড়িতে একটা খাইতামু। মা আমি না শুনছি ছোট দুলাভাই না সুজারা থেকে অনেক গরু উঠান দেয় না, জবাই দিব তারপর আমি উঠ খাবো। দিব না, কত বড় অফিসার আমার ছোট মেয়ের জামাই। দেখে দেখে আর কুকুর বেঁচে নি। আব্বা বসাও। হ্যাঁ বাবা আইছি। এই যে জামাই বাবু যে বাচ্চা পাইছিলা, হ্যাঁ পাইছিলাম, দাওয়াত দিছি, আসবো। এক কাজ করো, কাশিটা দেও, আমি করে ঘাস কেটে গরুরে দিয়া বড় মেয়ের জামাইতে যাই, বড় মেয়ের জামাই দাও করে দিয়া শিখা। কইছে যেই কথা একবার কইছ আর দ্বিতীয়বার কিন্তু কইবা না। তোমারে কইছি না যে তোমার বড় মেয়ের কথা এই বাড়িতে কইবা না। কেন মেয়ে তো দুইটাই আমগর, ছোটটার কথা কোয়া যাবো, বড়টার কথা কোয়া যাবো না, এটা কোনো কথা হইলো? না কওয়া যাব না, বড়ডলে একটা ফকিন্নির বাচ্চার কাছে বিয়া বইছে, ওইটার কথা ভুলে মুখে আনবা না তুমি। দেখো ঈদের মধ্যে দাওয়াত না দিলে কি হবো? দাওয়াত তো দেড় লাগবেই। ছোট মেয়ের জামাই যাই দাওয়াত দিয়েছি, বড় মেয়ের জামাই তো যাই দাওয়াত দিয়েছি গা। শোনো এতই যদি দরদ থাকে না, ফোন কইরা কও দেখবা লেল্লার করতে করতে আয়া পড়ছে, কারণ ওকে তো মান সম্মান নাই। ফোন করে কমু? ফোন করে কব না কি করবা, যায় বিমান দিয়ে নিয়ে আবা নাকি? ওই লোক দুনিয়ার ছোট লোক, ওর কি ক্ষমতা আছে যে গরু কুরবানি দিব? ও তো মারে মারে গোস্ত চাইয়া খায়। আচ্ছা ঠিক আছে, আমি না দিলাম, তুমি কাশিটা দাও, আমি ঘাস কেটে গরুরে দিই। ঠিক আছে দিতাছি, যাও। আমা খাও আমি আদাম। কি গো তোমার কাজ করা হইছে? হ্যাঁ এই যে শেষের দিকে আরেকটা আছে। তুমি তো আবার আজকে আমগো বাড়িতে যাবা। এই যে তুমি যে আমার বাবা মার জন্য যা কিছু কিনে নিয়ে আইছো সব আমি রেডি করে রাখছি, নাও। যাক ভালো হয়েছে। এই যে হ্যাঁ আব্বা তো ওই সিরা পছন্দ করে, যার কারণে আমার নিজে আবাদ করা ক্ষেতের আগদান নিয়ে যাইতাছি। খারাপ এখানেই। হ্যাঁ তুমি হুট করে আমার জীবনে আসলা, আর তুমি আসার পর থেকে আমার দিনকাল অনেক ভালো যাইতাছে। জানো তোমার মতো স্বামী পায় না, আমি আমার নিজেরে খুবই ভাগ্যবতী মনে করি। আরে তোমার মতো বউ পাওয়া তো আমি ভাগ্যবান, কারণ এই যুগে এরকম মেয়ে পাওয়া যায় বলো? আমার কথা কিছু বলবে না। তুমি তো আমাদের ঘরের লক্ষ্মী। হ্যাঁ। এই ধরো ধরো ধরো, আরে ধরো। ধরো ধরো। তোমার মনে হয় অনেক কষ্ট হইতেছে তাই না? আরে না না, আমার কষ্ট হবে কি লিগা? তাহলে বউ আমি গেলাম, আর সাবধানে থাকো, আমি সন্ধ্যার আগে ফিরে আসবো। ঠিক আছে, তুমিও সাবধানে যাও। আচ্ছা। আর বাবারে কইও আমার জন্য দেখা যায়। মা তোর মনে হয় খিদা লাগছে, চল আমি তোরে খাওয়াই দিতেছি। আম্মা এই সারা তুমি কোথায়? আমি জামাই বাবাজি রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নেন আপনাদের এই যে শপিং। এই কই গেলা দেখো, তোমার মেয়ের জামাই আইছে। কি হয়েছে? কি ব্যাপার জামাই, ভালো আছো? আলহামদুলিল্লাহ রাখছে ভালো। আপনি ভালো আছেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখো কত সুন্দর একটা শাড়ি আনছে আমার লিগে। ও সুন্দর হয়েছে তো তোমার শাড়িটা। এই দেহ তোমার লিগে পাঞ্জাবি আনছে। দুলাভাই আমার ডাকো, আমার নিগানো নাই। এই আমার তো মনেই নাই যে আমি তোমার জন্য মার্কেট আনবো।
এক কাজ করো, তুমি আমার সাথে চলো। তোমার বোন রাস্তা অপেক্ষা করতে আসছে, তোমার নিয়ে তোমার যেটা পছন্দ হয় সেটাই কিনা দিব। মার্কেটে যাবো আম্মা, আপনাদের পছন্দ হয়েছে এটা? অনেক পছন্দ হয়েছে বাবা আমার, অনেক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি তুমি আসছো? জি আম্মা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আব্বা ওই না কেন? কেন বাবাজি? হ্যাঁ ওই জামাই বাবাজি আসতে পারে না? তুমি যেরকম মেয়ের জামাই ও তো মেয়ের জামাই। আব্বা আম্মা, এই যে নেন আমার শালা বাবুর লিগে এই যে প্যান্ট শার্ট নিয়েছি, তোর লেগে প্যান্ট শার্ট নিয়েছে। আর আম্মার লিগে একটা শাড়ি নিয়েছি। ধরো তোমার শাড়ি আনছে, দেখো পছন্দ হবে হয়তো। এইটা এই কম দামে একটা কাপড় আমার লেগে আনছে না, আর আমার মেয়ের জামাই ছোট মেয়ের জামাই কত দামি একটা কাপড় আনছে আমার লেগে, দেখলে যেই কই পছন্দ করবো। এই কাপড় আমি পরবো, কোনোদিনও পরবো না এটা আমি। ভালো দে। কি করলা এটা? মেয়ের জামাই পছন্দ করে আনছে, তুমি এটা ফালাই দিলা। আব্বা থাক। আম্মা আপনার একটা কথা কই, আসলে আপনার মেয়ের জামাইয়ের সামর্থ্য আছে, কিন্তু আমার তো সামর্থ্য নাই। আল্লাহ আমার যতটুক দিছে আমি আপনার অতটুক দেওয়ার চেষ্টা করছি। তো আম্মা একটা কথা কি, কেউ কোনো কিছু দিলে সাদরও গ্রহণ করতে হয়। আর বাবা চিরা খাইতে পছন্দ করে, আমার তো বাবা নাই, তাই আমার ক্ষেতের আগ ধান নিয়ে আসছিলাম। শুনেন আম্মা, আপনার যদি জিনিস পছন্দ না হয় আপনি ফালাই দিন, আমি এগুলো ফিরাই নেওয়ার জন্য আসি নাই। আব্বা আসি। আনছে না হ্যাঁ। মুডটাই নষ্ট করে দিল। শালা বাবু চলো, তোমার মার্কেটে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে চলো। এই তুমি এটা কি করলা? জামাই বাবাজি ধানগুলো নিয়ে আসছিল চিরা খাওয়ার জন্য, খুব শখ করে নিয়ে আসছে। খুব শখ করে নিয়ে আইছিল, এই জন্য তোমার জামাই বাবাজিরে মাথায় করে আমার নাচা উচিত ছিল, তাই না? এক কাজ করো, তোমার যদি এতই চিরা খাইতে মন চায় ওই বাড়িতে যাও গা, ছোট লোকের বাচ্চা তোমার চিরা খাওয়াই রাখবো না, বুঝো নাই? ভাত খাওয়ানোর তার মুরাদ নাই। কি গো, এই জামাইয়ের এক টুকরা মাংস দিলে না? জামাই বাবাজি, তোমার আরেকটু গোস্ত দেই? এই আম্মু, ওই জায়গায় এমন কামের মতো দাঁড়ায় আছো কেন? যাও আমার লাগি পানি নিয়ে আও। পরি পরি, ও না তোর বড় বোন, তোর সাথে এরকম আচরণ করস কেন? ও মা, এমন আচরণ করবো না, কেমন আচরণ করবো? এই যে তুমি কিন্তু একটু বেশি বেশি কইতাছো, ও বিয়া কইছে কাম লাগল, ও কাম করবে কি? আমার এত সুন্দর মাইয়া কাম করবো? হ্যাঁ কি বলো, মাইয়া তো দুইটাই, তুমি এরকম আচরণ করতেছ কেন? আজ থাকো জামাই বাবাজি, আই তুমি গোস্ত দিতে পারে? আম্মা আজকাল পরে থেকে আমি কিন্তু ছোট লোক মোট লোকের সাথে পয়সা খাইতে পারবো না, আমার জন্য আলাদা ব্যবস্থা করবো। হ ভাই, আসলে আমারই ভুল হয়েছে। আমার মতো ছোট লোক গরিব তোমার বাসা মানায় না। ছোট লোকরা না আসলে একটা কথা মাটিতে পড়তে দেয় না, ঢং দেখে বাসে না, খালি বারবার কথাই আছে। জামাই বাবাজি বলে বাপি বানা খাওয়া দাওয়া আগে থাকো। এই যে পানি, কি ব্যাপার বাবা? তিহান কই? মারে, দিয়ানের এই টেবিলে খাওয়ার যোগ্যতা নাই। জামাই বাবাজি তাড়াতাড়ি খায় হাত দিয়ে নাও, তোমার লাগা পায়েস রাঁধছি। মা পানি দাও। আম্মা পাঁচের সাথে দই নাই? ও জামাই বাবাজি আছে তো? আচ্ছা এটা দিল টমটম নাই দিন। আচ্ছা ঠিক আছে, তাও ব্যবস্থা করা আছে। আর কিছু লাগবে? না
এখানে তুমি এখানে বসে থাকতেছো কেন? ওই এমনি আসছে তুমি এখানে আসলে এমনি আসতে তাই না? আমি সবই জানি। আমার জন্য তোমার জীবনটা একদম নষ্ট হয়ে গেছে তাই না? আমি শুধু শুধু তোমার জীবনে আসছিলাম। আমার মতো হতভাগী তোমার জীবনে আসার পর থেকে তোমার জীবনটা একদম শেষ হয়ে গেছে। তুমি তো আমাদের বাড়িতে আসতে চাইছিলে না। আমি তোমার জোর করে আমার সাথে নিয়ে আসছি জানো, আমরা এখানে হাসি খুশি ভাবে ঈদটা পালন করতে পারি। কিন্তু আমি ভুলে গেছিলাম যে আমার বাড়িতে আমার সৎ মা আছে, সৎ বোন আছে। ওরা কোনোদিনও আমাদের মাইনা নিব না। হাসি মুখে সবার সাথে আমরা ঈদের খুশি ভাগ করেও নিতে পারবো না। তুমি আমার মাফ করে দিও। আমার জন্য, শুধুমাত্র আমার জন্য তোমার এত কষ্ট করতে হইতেছে। এখন আমার নিজের অপরাধী মনে হইতেছে। তোমার এই কষ্ট দেওয়ার থেকে যদি আমি মরে যাইতাম মনে হয় বেশি ভালো হইতো। আরে পাগলি, তুমি যে কি বলো না, আমি কি কখনো কিছু বলছি তোমারে? হ্যাঁ, আর তাছাড়া তারা হচ্ছে গুরুজন আমাদের, তারা দু এক কথা বলতেই পারে, সমস্যা কি? এর নিয়ে মানুষের রাগ করে। হ্যাঁ, আর তাছাড়া তোমার বোন জামাই মস্ত বড় পুলিশ অফিসার, তার সাথে যে আমার বসা মানায়? হ্যাঁ, তার সাথে একসাথে বসে আমি খাইতে পারি? আমি এলাম গরিব ঘরেরা বলা। সে পুলিশ অফিসারই হয় আর যাই হোক, আমার জীবনে তোমার থেকে বড় তো আর কেউ না। তোমার কারণে অনেক কষ্ট হইতেছে। আমরা আর একদিন এই বাড়িতে থাকবো না, আমরা চলে যাবো। চলো আমরা আজকে এই বাড়ি থেকে চলে যাই। আচ্ছা, তুমি পাগল হয়ে গেলা? এবার যে চলে গেলে আব্বা কষ্ট পাবো না? তুমি যাও তো যাও। তাইলে ভাই, আমি তোমার কষ্ট সহ্য করতে পারতেছি না। আমরা গরিব বলে কেমন মানুষ না। কিরে মা, তুই এখানে? মা আমি নানু বাড়িতে ঈদ করব। মারে, আমিও তো চাইছিলাম এই বছর তোর নানু বাড়িতে ঈদ করবো, কিন্তু কি করবো কা? আমার মতো গরিবের কপালে তোর নানু বাড়িতে ঈদ করার সৌভাগ্য নাই রে। এর থেকে ভালো হবো কি আমরা আমাদের বাড়িতে যেয়ে ঈদ করবো। এই চলো, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। আম্মু আমরা কি নানু বাড়িতে ঈদ করব না? সবার ভাগ্যে নানু বাড়ির ঈদ ছুটে না রে মা, ছুটে না। যে বাড়িতে আমার স্বামীর অপমান হয়েছে সেই বাড়িতে আমি আর থাকতে চাই না। চলো, আরে চলো তো। আরে তুমি কি করতেছো? আসো আসো কইতেছি, যে বাড়িতে তোমার কোনো সম্মান নাই সেই বাড়িতে তোমার থাকতে হইব না। পুলিশ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইন্সপেক্টর, অ্যারেস্ট করুন। স্যার আমাকে অ্যারেস্ট করবে মানে? কি করেছি আমি? কি হয়েছে স্যার? কি হয়েছে? দাঁড়ান, আপনাদের দেখাচ্ছি। এবার বুঝতে পেরেছেন আপনি কি অন্যায় কাজটা করেছেন? অফিসার, ওনাকে অ্যারেস্ট করুন। চলো চলো স্যার। স্যার আপনারা একটু দয়া করেন, আমার মাইয়া জামাইরে এইভাবে আমার বাড়ির থেকে অ্যারেস্ট করে নেবেন না। আমারও তো সমাজে আমাদের একটা মান সম্মান আছে। আমি বুঝছি আমার মাইয়া জামাই অপরাধী, তারপরে একটাবার ক্ষমা করে দেন। দেখুন, এখানে আমাদের কোনো কিছু করার নেই। আমরা আইনের লোক, আইন যেটা বলবে আমাদের সেটাই করতে হবে। অফিসার, নিয়ে চলুন। না না স্যার, একটু দয়া করেন স্যার। আমার মাইয়া জামাইরে ছাইরা দেন। দেখুন, এখানে আমাদের কিচ্ছু করার নেই, আইন তার নিজস্ব গতিতেই চলবে। চলো। দাঁড়ান। হ্যালো, হ্যাঁ আমি আমার শ্বশুর বাড়িতে বুলবুল নামে এক অফিসার এসেছে। আমার শ্বশুর বাড়ির এক লোককে অ্যারেস্ট করে নিচ্ছে। আপনি একটু তাকে বলেন যেন তাকে অ্যারেস্ট না করে। স্যার ঠিক আছে স্যার, আমি দেখতেছি স্যার। ঠিক আছে।
হ্যালো হ্যালো ম্যাডাম বলেন স্যার একটু দেন তো। স্যারকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে স্যার হ্যালো, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ছোট সাহেবের খবর পাওয়া গেছে। হ্যাঁ, কি বলো তুমি? কোন জায়গা? ছোট সাহেব কোন জায়গায় আছে? স্যার সেটা বলার আগে ছোট সাহেব ফোনটা কেটে দিয়েছে। আচ্ছা, তাহলে এক রূপায়। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, ফোন ট্যাগ করলেই স্যার কোথায় আছে এটা পাওয়া যাবে। তাই? হ্যাঁ হ্যাঁ, তুমি তাড়াতাড়ি ট্যাগ করে আমার জানাও, আমি এক্ষুনি যাবো। 7 বছর ধরে আমার ছেলের মুখখানে আমি দেখতে পাচ্ছি না। এক্ষুনি জানাও। মেয়ে, রেডি হও। আচ্ছা ওকে ওকে আপনি হচ্ছে লোকেশন ট্র্যাক করুন আমরা যাচ্ছি ঠিক আছে। চলো, এক্ষুনি চলো। স্যার প্রটোকলের ব্যবস্থা করি না না না, আমি 7 বছর ধরে ছেলে হারিয়েছি, আমার কোনো প্রোটোকল লাগবে না। তুমি আমার সাথে চলো। ওকে স্যার আসেন অফিসার, আপনি তাকে ছেড়ে দিন। দেখুন, আপনি আইনের কাছে বাধা দিতে পারেন না। আপনার ফোনে একটা ফোন এসেছে, ফোনটা রিসিভ করুন। এই তুই কে রে? তোর কথা মতো ওকে ছেড়ে দিতে হবে? বুঝলাম না। স্যার, জি স্যার, জি স্যার, জি ওকে স্যার, ওকে স্যার, ওকে। এই অফিসার, ওনাকে ছেড়ে দে। এই তুই কে রে? তোর বাপ। অফিসার চলুন। ভাই তোমার আমি কত অপমান করছি, কত কে বলছি, ভাই তুমি আসলে কে? আর চুপ করে আছো কেন ভাই? বলো বলো তুমি কে? তাই তো দিহান আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছি না এখানে এগুলো কি হইতাছে তুমি কে তোমার আসল পরিচয় কি বলো তো শুনতে চাও? তাহলে শোনো। আসলে আমার বাবা ঢাকা 13 আসনের এমপি কেরাম চৌধুরী, তার ছেলে আমি রিহান চৌধুরী। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। কিসের শুরু কথা বাবা? আর কোশ না বাবা, তোরে আমি বিয়ে করাবো। তোর জন্য একটা পাত্রী দেখছি, বুঝছো? এই উত্তরা বাসা, ওখানে যেতে হবে। বাবা ওনাকে কিভাবে যে বলি, আমি না এই বিয়েটা করতে পারবো না। কি বলছো তুমি? আমি এদিকে কথাবার্তা দিয়ে ফাইনাল করে রাখছি, আর তুমি বলতেছো এ বিয়ে করতে পারবো না। এটা কথা হলো নাকি? তুমি বোঝার চেষ্টা করো, আমি কিন্তু এখন রানিং এমপি। বাবা তুমি রানিং এমপি থাকো আর মন্ত্রী থাকো, সেটা আমার দেখার বিষয় না। আমার সবচেয়ে দেখার বিষয় হচ্ছে আমি একটা মেয়েকে ভালোবাসি, আর বিয়ে করলে আমি ওকেই করবো, তাছাড়া কাউকে করতে পারবো না। আর ওকে ছাড়া তো প্রশ্নই ওঠে না। চুপ করো তুমি, কার সামনে দাঁড়ায় কথা বলছো এটা তুমি জানো? হ্যাঁ আমি জানি যে ঢাকা 13 নং আসনের মাননীয় সংসদ সদস্য কেরাম চৌধুরী তুমি, কিন্তু তুমি হয়তো বা ভুলে যাচ্ছ আমি তারই ছেলে। তার যেরকম জিদ আছে আমার কিন্তু তার থেকে বেশি জিদ। দেখো বাবা, আমি তোমারই ছেলে, তোমার মতোই হবো, এটাই স্বাভাবিক। তবে আমি আমার কথার বিরুদ্ধে যাব না, আমি ওই মেয়েকেই বিয়ে করবো। তাহলে শোনো, আমার সয় সম্পত্তি বাড়ি গাড়ির থেকে তোমাকে বঞ্চিত করতে বাধ্য হব। হ্যাঁ করো, তোমার এই সয় সম্পত্তির থেকে আমার ওই সম্পদটা বড় বেশি বাবা। ভাইবে দেখো, তোমাকে আর একবার বলছি, আমার ভাবার দরকার নেই, আমার যা বাবার আমি ভেবে দিয়েছি। তুমি আমার কথার অবাধ্য হবে, হ্যাঁ হবো। তাহলে তোমাকে ত্যায্যপুত্র করবো হবে। আর ওটা জানা রেখো, ওই মেয়েটারা নিয়ে যদি আমার বাড়িতে আসো, আমার মালা মুখ দেখবে। আল্লাহ, তুমি আগের বছরতে আমার সন্তান আমি কি বললাম? না, এটা তোমার ঠিক হলো না। স্যার আপনি বেশি টেনশন করবেন না না হলে আপনার শরীর অসুস্থ হয়ে যাবে স্যার আপনি কোনো চিন্তা করবেন না, ও ছোট মানুষ, রাগের মাথায় কি না কি বলে ফেলেছে। আমার বিশ্বাস ও আবার চলে আসবে। হ্যাঁ স্যার আরে, ও তো আমারই রক্ত। আমি যে চিঠি, আমার সন্তানটাও এরকমই চিঠি, ও আর ফিরে আসবে না, এটা আমি জানি। তোমার মনে আছে তোমার সামনে ওই দিন একটা লোক অ্যাক্সিডেন্ট করেছিল, আর তাকে আমি হসপিটালে নিয়ে গিয়েছিলাম। যে গাড়িতে করে হসপিটালে নিয়ে গিয়েছিলাম ওই গাড়িটা আসলে আমার, তুমি বুঝতে পারো না। আর ওই দিন থেকে তোমাকে দেখার পর থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম।
আর আমার বাবাকে সেই কথা বলেছিলাম, কিন্তু আমার বাবা মেনে নেয়নি দেখেই আমি এতদিন যাবৎ তোমার কাছে আছি। তার সয় সম্পত্তি, বিশাল বাড়ি গাড়ি সব ফেলে শুধুমাত্র তোমার ভালোবাসার টানে আমি তোমার কাছে এখানে এসেছি। কি বলতেছো তুমি এগুলা? তুমি এত কোটিপতির ছেলে, তোমার এত পাওয়ার, তুমি কিনা শুধুমাত্র আমার জন্য এত অবহেলা, এত অপমান সহ্য করে আমার সাথে রইছো? হ্যাঁ, আমি শুধুমাত্র তোমার জন্যই এত অবহেলা, এত অপমান সহ্য করে এখানে আছি। তুমি আমার মাফ করে দাও, আসলে আমি বুঝতে পারিনি এই কোটিপতি জামাই জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা বাবা দিহান, তোর বাসার থেকে বের করে দেওয়ার পরে একটা চল ঘুম পাড়তে পারিনি বাবা। বাবা তুই আর রাগ অভিষেক করিস না বাবা, আমার সাথে চল। না বাবা, একবার যেহেতু তুমি আমাকে ত্যায্য করে দিয়েছো, ওই বাড়িতে আমি আর যেতে চাই না। বাবা আমি জেলে পড়তে শুরু করেছিলাম, আমি সেটা উঠে এনেছি বাবা। তোর ছাড়া আমি বাঁচব না বাবা, তোর ছাড়া বাঁচব না, আমার আর তো কেউ নাই। আমার এই সয় সম্পত্তি, টাকা পয়সা, মিল কারখানা আর কে খাবে? আর তুই এই জায়গা ঠিক করে নি, চল বাবা, তুই অমত করিস না বাবা, চল চল। ঠিক আছে, যদি যেতে হয় ও আমার সাথে যাবে। হ্যাঁ, আমি বোমারও নিতে আসছি। বোমা তুমি আর কথা বাড়ায় না, তুমি আমার সাথে চলো বাবা। বাবা, শুধু তোমার বৌমা না, তোমার একটা দাদু ভাই আছে। হ্যাঁ, দাদু ভাই, হ্যাঁ দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাইয়ের সাথে নিয়ে যাবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে চল। বোমা চলো। আপনি আমার মায়ের লইয়া যাবেন, আপনারা দেখা রাখবেন। ঠিক আছে, গুলশানে 1 নম্বরে আমার বাসা, ঠিকানা দিয়ে আসে আপনারা তুলে বিয়ানের সাথে নিয়ে আসেন। বাবা চলো চলো বাবা, চলো এই চলো। দেখছো, তুমি তোমার মাইয়ারে বড় লোক দিকে বিয়া দিছিল না? তোমার মাইয়ার জামাইরে খুব সম্মান করতা না, ছোট মাইয়ার জামাইরে অপমান করতা। দেখছো কত বড় ঘরে বিয়ে হয়েছে আমার মাইয়া, চক চক করলেই শোনা হয় না।